মিশরের ইতিহাসে ফিরাউন কোনো একজন মানুষের ব্যক্তিগত নাম ছিল না, বরং মিশরের সিংহাসনে যেই বসত তাকেই ফিরাউন বলা হতো। কিন্তু সব ফিরাউনের ভেতর একজন ছিল সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অহংকারী, সবচেয়ে নির্মম। তার শক্তি ছিল অসীম, তার রাজ্য ছিল বিস্তীর্ণ, তার সেনাবাহিনী ছিল দুর্ধর্ষ। দীর্ঘকাল ধরে সে এমন নিরাপদ, এমন অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় ছিল যে ধীরে ধীরে তার মনে জন্ম নেয় ভড়ম্বর এক গর্ব। সে মনে করতে শুরু করে তার চেয়ে বড় কেউ নেই। তারপর একসময় সে এমনও দাবি করে বসে যে মানুষের আসল প্রভু নাকি সেই। তার সামনে লোকেরা নত হতো, তার হুকুম মানত, তার ভয়েই বেঁচে থাকত। কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী রাজাও আল্লাহর ইচ্ছার বাইরে নয়। এক রাতের কথা, ফিরাউন এক অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল আকাশ থেকে কিছু নেমে এলো, আগুনের মতো এক ভয়ঙ্কর সংকেত তার রাজত্বের দিকে ধেয়ে আসছে। ঘুম ভেঙে তার বুক ধড়ফড় করতে লাগল। সকালে সে ডেকে পাঠালো দরবারের জ্যোতিষী, গণক, স্বপ্ন ব্যাখ্যাকারী, উপদেষ্টা যারা ছিল সব। বহু কথার পর কয়েকজন অভিজ্ঞ মানুষ বলল, এই স্বপ্নের অর্থ ভয়ঙ্কর। বনি ইসরায়েলের ঘরে এমন এক পুত্র শিশুর জন্ম হবে যে বড় হয়ে এই ফিরাউনের ক্ষমতার ভিত কাঁপিয়ে দেবে। এর মাঝেই আল্লাহর ইচ্ছায় এক ঘরে জন্মের অপেক্ষায় ছিল এমন এক শিশু যার জন্য আসমান জমিনের লিখন আগেই নির্ধারিত। তিনি হজরত মূসা আলাইহিস সালাম। তার মায়ের অন্তরে তখন ভীতি, অস্থিরতা, কিন্তু সেই ভয়াবহ সময়েই আল্লাহ তার অন্তরে সাহস ঠেলে দিলেন। যখন জন্মের সময় ঘনিয়ে এলো, তিনি লোকচক্ষুর আড়ালে এক নির্জন জায়গায় গেলেন। সেখানে জন্ম নিল এক পুত্র শিশু, সুন্দর, পবিত্র, ভবিষ্যতের মহান নবী। কিন্তু সন্তানকে বুকে জড়িয়ে ধরে যে মা ভালোবাসায় ভেঙে পড়বেন, সেই মায়ের বুকেই তখন আরেক ভয়, এই শিশু বাঁচবে তো? সৈন্যরা জানতে পারলে এক মুহূর্ত দেরি করবে না। ঠিক তখনই তার অন্তরে আল্লাহর পক্ষ থেকে দৃঢ় অনুপ্রেরণা এলো, একটি কাঠের সিন্দুক বানাও, শিশুটিকে তাতে শুইয়ে নদীতে ভাসিয়ে দাও। এই নির্দেশ মানুষের বুদ্ধিতে অসম্ভব শোনায়। কোনো মা কি নিজের সন্তানকে জলে ভাসিয়ে দেয়? কিন্তু আল্লাহ যখন কারো অন্তরকে শক্ত করেন, তখন তিনি এমন কাজও করতে পারেন যা সাধারণ চোখে অকল্পনীয়। এই কথা শুনে ফেরাউন আর দেরি করল না। সে রাজাদেশ জারি করল, বনি ইসরায়েল ঘরে যত ছেলে শিশু জন্মাবে, জন্মের পরই তাদের হত্যা করা হবে। কন্যা শিশুদের বাঁচিয়ে রাখা হবে, কিন্তু পুত্রদের জীবিত থাকার অধিকার থাকবে না। তারপর শুরু হলো নির্মম এক সময়। জন্মের আগেই যেন সন্তানদের ওপর মৃত্যু নেমে এলো। ঘরে ঘরে কান্না, মায়েদের বুক ফাটা আর্তনাদ, বাবাদের ভয়ার্ত নীরবতা। চারিদিক অন্ধকারে ঢেকে গেল। কারোর ঘরে ছেলে জন্মালেই লুকিয়ে রাখতে হতো, আর খবর ফাঁস হলে সৈন্যরা এসে সেই শিশুকে কেড়ে নিয়ে যেত। অতঃপর কাঁপতে কাঁপতে, চোখে জল নিয়ে, বুকের ভেতর হাজার ঝড় লুকিয়ে তিনি তার শিশুকে সিন্ধুকে শুইয়ে নদীর জলে ভাসিয়ে দিলেন। কিন্তু তিনি একেবারে একা ছেড়ে দিলেন না। শিশুটির বড় বোনকে বললেন, দূর থেকে খেয়াল রেখো, সিন্দুকটি কোথায় যায়, কার হাতে পড়ে। মেয়েটি আড়াল আড়াল থেকে অনুসরণ করতে লাগল সেই ভাসমান সিন্দুককে। নদীর স্রোত সিন্দুকটিকে বয়ে নিয়ে গেল এক বাগানের ধারে, আর সেই বাগান ছিল ফিরাউনের প্রাসাদের অংশ। সন্ধ্যার দিকে ফিরাউনের স্ত্রী প্রায়ই সেখানে হাওয়া খেতে আসতেন। তিনি তার সঙ্গিনীদের নিয়ে বাগানে এসে দেখতে পেলেন পানির ধারে একটি সিন্দুক আটকে আছে। তা খুলে যখন তিনি ভেতরে তাকালেন, দেখলেন এক অপূর্ব সুন্দর শিশুপুত্র শুয়ে আছে। শিশুটিকে দেখেই তার অন্তর নরম হয়ে গেল। তিনি তাকে বুকে তুলে নিলেন। তার মাতৃস্নেহ যেন এক মুহূর্তেই জেগে উঠল। শিশুটিকে প্রাসাদে আনা হলো। ফেরাউন সন্দেহের চোখে তাকাল। তার মনে হল, এই কি সেই শিশু যার কথা স্বপ্নের ব্যাখ্যায় বলা হয়েছিল? কিন্তু তার স্ত্রী বুদ্ধিমত্তার সঙ্গে বললেন, এ তো নদী ভেসে এসেছে,
কে জানে কোথা থেকে এসেছে। এটিকে মেরে লাভ কি, বরং আমরা চাইলে একে সন্তানরূপে লালন করতে পারি। ফেরাউন শেষ পর্যন্ত রাজি হল। এভাবেই যে শিশুকে হত্যা করার হুকুম সে দিয়েছিল, সেই শিশুই এসে উঠল তার নিজের ঘরে। এরপর দেখা দিল আরেক সমস্যা। শিশুটিকে দুধ পান করাবে কে? প্রাসাদের বহু ধাত্রী, বহু নারী এসে চেষ্টা করল, কিন্তু শিশুটি কারও দুধই গ্রহণ করল না। তখন দূরে দাঁড়িয়ে থাকা তার বোন সুযোগ বুঝে বলল, আমি এমন এক মহিলাকে চিনি যার দুধ শিশুরা সহজে পান করে। অনুমতি মিলতেই সে দৌড়ে গিয়ে নিজের মাকেই নিয়ে এলো। মা এসে যখন শিশুটিকে বুকে নিলেন, তখন সে শান্ত হয়ে দুধ পান শুরু করল। প্রাসাদের লোকেরে খুশি হয়ে গেল। তারা ভাবল, এ নিশ্চয়ই খুব দক্ষ